কখনো ভেবেছেন ডাকবাক্সে মরীচিকা ধরেছে কেন? কেন এতকালের অক্লান্ত ডাকপিয়ন আজ ক্লান্ত? ভাঙা মেঠো পথ পেকে যাওয়ার 100 বছর পরেও কেন সাইকেলের বেল আর বাজে না? ভেবেছেন কখনো? নিশ্চিত মাথায় আসেনি। না আসারই কথা, মুখ বইয়ের যুগ, এই উত্তর হবে, তাই তো? ঠিক তা নয়, এর পেছনে বড়সড় একটি কারণ রয়েছে। জানতে চান কি? আমি বলছি, শুনুন। ছলনাময় প্রেমিকের বেড়াজালে আবদ্ধ হয়ে পৃথিবীর বর্তমান সকল প্রেমিকা যখন একঘরা হয়ে আছে, এমনই এক ছলনাময় অপ্রেমিকের প্রেমে জড়সড় হয়ে আমি রোজ লিখে যাচ্ছি অজস্র কবিতা, লক্ষ কোটি উপন্যাসের লাইন, আর একটি করে চিঠি। ডাকবাক্সে রোজ একটি চিঠি বহন হতো, ছুটে চলতো ডাক পিয়ন, ফিরে আসতো বড়া হাতে সেই চিঠিটি নিয়ে। ঠিকানা ঠিকই আছে, কপাল গুনে আমার ঠিকানা ছিল আপনার অচেনা। কেবল একটি মাত্র চিঠিতে ডাকযোগ তার ব্যবসা ধরে রাখতে অনিচ্ছুক, আর চিঠি জমা হবে না। ডাকপিয়ন উঁচু গলায় বলল, তার আত্মসম্মান আছে। সেকাল থেকে মরীচিকায় ডুবে আছে ডাক বাক্স, ক্লান্ত শরীর বহে ডাক পিয়ন। আপনি এসব তেমন খেয়াল করেননি, অথচ মনে করেছেন আমি মরেছি, না হয় ভুলেছি। আজও চিঠি হয়, লেখা হয়, বড় বড় অক্ষরে ভুল বানানে। আজও ছলনাময় অপ্রেমিকের অপ্রত্যাশিত পথে চেয়ে থাকে কিছু শয্যাশালিনী। আজও বাস্তব সব অকল্পিত নয়। আমি চিঠি পড়তে বলিনি, উত্তরও চাইনি। একটিবার ছুঁয়ে দূরে ছুঁড়ে ফেললেও হতো, ছোঁয়া তো পেত। ফিরিয়ে দিলেন কেন? নচেত অলসতায় বৃদ্ধ হতো না ডাক পিয়ন, আর অবহেলায় পড়ে থাকতো না ডাক বাক্স। অপরাধটা কার ছিল?